অফিসিয়ালি তাদের একটি স্টেটমেন্ট ইস্যু করেছে বাংলাদেশের ব্যাপারে। এবং তারা যেটা বলছে যে ফরেন অ্যান্ড মানে পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ক্যাথরিন ওয়েস্ট, উনার নামে এই স্টেটমেন্টটি এসেছে। এবং যেটা বলছে যে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস মানে এফসিডিও বলছে যে দ্য ইউকে গভর্নমেন্ট ইজ ডিপলি কনসার্নড বাই দ্য ভায়োলেন্স ফলোয়িং প্রোটেস্ট ইন বাংলাদেশ। ব্রিটিশ সরকার আসলে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে তারা খুবই গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই সহিংসতার ব্যাপারে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছে। দ্য ইউকে সাপোর্টস ফান্ডামেন্টাল ফ্রিডমস অ্যান্ড রেসপেক্ট for human rights including the right to protest and peacefully assembly. তারা এটাও বলছে যে ব্রিটেন সবসময়ই মানুষের মৌলিক অধিকার এবং যেই মানবাধিকার সেটার প্রতি রেসপেক্ট জানায় এবং মানুষের যেই প্রতিবাদ করার যেই অধিকার রয়েছে সেটাকেও তারা সম্মান জানায়, এটা তারা বলছে। পাশাপাশি এটা বলছে যে উই আর্জ অল সাইডস টু এন্ড দ্য ভায়োলেন্স অ্যান্ড ফাইন্ড এ পিসফুল ওয়ে ফরওয়ার্ড। তারা এটা বলছে যে সরকার এবং আন্দোলনকারী দুই দলকেই তারা বলছে যে এই সহিংসতা বন্ধ করে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকেই দুই দলই এগিয়ে যাবে, এটা তারা প্রত্যাশা করে। এটা কিন্তু আজকে মানে সর্বশেষ এর আগে কিন্তু 18 জুলাই এটা মূলত একটি ঘোষণা দেওয়া হয়েছিল বাংলাদেশের ভ্রমণের ব্যাপারে এবং সেটাকেই আজকে আপডেট করা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবং একই সাথে ইউএস সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ভ্রমণের ব্যাপারে তাদের সিটিজেন যারা রয়েছেন তাদের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যেই মৃত্যু হত্যা এই ঘটনাগুলো ঘটছে সেটার জন্য তারা তাদের নাগরিকদের বলছে যে বাংলাদেশের ভ্রমণের ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে ব্রিটিশ বাংলাদেশি আরেকজন আন্ডার সেক্রেটারি রুশনারা আলী, যিনি ব্রিটেনের বর্তমান সরকারের একজন আন্ডার সেক্রেটারি ক্যাটাগরির মিনিস্টার এবং পাশাপাশি তিনি 5 বারের এমপি, তিনিও কিন্তু যেহেতু তিনি বলছিলেন যে তিনি তার ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে একটি অফিসিয়াল স্টেটমেন্ট ইস্যু করা হবে, কিন্তু পাশাপাশি তিনি যেহেতু যেই বাড়ার প্রতিনিধিত্ব করছেন বা যেই আসনের প্রতিনিধিত্ব করছেন পার্লামেন্টে, সেখানকার বেশিরভাগ বাসিন্দা বাংলাদেশি, তাদের কনসার্ন তিনি আমলে নিচ্ছেন এবং তিনি বলছেন যে তাদের যদি কোনো ধরনের কোনো বাসিন্দা, তাদের পরিবার যদি এই বাংলাদেশে চলমান সহিংসতায় এফেক্টেড হন তাহলে যেন তার আসনের ভিতরের হলে তার সাথে যোগাযোগ করার জন্য তিনি সেই সাপোর্ট দিবেন। এটি খুবই আন্তরিকতার সাথে তিনি বলেছেন এবং তিনি বাংলাদেশের এই চলমান সংকট নিরসনে একটি সুন্দর সমাধানের দিকে যাবে, এটাও তিনি প্রত্যাশা করেছেন। এছাড়া ভারত এর আগে বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবে তারা তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিচ্ছে। আজকে যেমন সর্বশেষ খবরে দেখতে পাচ্ছিলাম যে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তাদের দেশে। 245 জন নাগরিক আজকে বিভিন্ন স্থলবন্দর হয়ে ভারতে ফিরে গিয়েছেন। এটা হচ্ছে আজকের দিনের সর্বশেষ খবর। এরপরে হয়তো আরও ভারতীয় যারা ছিলেন তারা হয়তো ভারতে ফিরে গিয়েছেন, তবে ভারতের একটি গণমাধ্যমের মাধ্যমে আপডেট হচ্ছে এটি। এছাড়া অন্যান্য ফরেন ন্যাশনাল যারা বাংলাদেশের